আমি এখন ভাপা পিঠা বানাচ্ছি। ভাপা পিঠার কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিন্তু একটা হচ্ছে নারিকেল আর একটা হচ্ছে কিন্তু মিঠাই। আর গুঁড়িটা কিন্তু মূলত কিন্তু পানি দিয়ে একটু দানা দানা করে নিতে হবে, আর একটা চালন দিয়ে সুন্দর করে চেলে নিতে হবে। আমি কিন্তু সাজে বিছিয়ে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু বেশি মোটা দেওয়া যাবে না, একটু পাতলা করে নিতে হবে, যাতে আমি সুন্দর করে নারিকেল মিঠাই সুন্দর করে বসাতে পারি। এটা হচ্ছে নারিকেলটা কিন্তু আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, যাতে নারিকেলটা পিঠাটার প্রতিটি কোণায় সুন্দর করে মানে কামড়ে কামড়ে পাওয়া যায়। আর নারিকেলটা একটু বেশি হলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আর খেজুরের গুড়টা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। আর খেজুরের গুড়টা সুন্দর করে ভালো করে দিতে হবে, কিন্তু এমনভাবে দিতে হবে যাতে জানি বেশি সাইডে চলে না যায়। বেশি সাইডে চলে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে, মিঠাইটা গলে। আমার একটা লেয়ার দেওয়া কিন্তু সম্পূর্ণ হলো। এখন আবার একটু গুঁড়ি দিয়ে নিতে হবে। গুঁড়িটা সুন্দর করে বিছিয়ে নিতে হবে, যাতে আর একটা লেয়ার সুন্দর করে বসানো যায়। এই সাজগুলোতে করে কিন্তু অনেক সুন্দর করে পিঠাগুলো বানানো যায়। এখন আমি আবার নারিকেলটা দিয়ে দিব। ঠিক আগের মতো করেই কিন্তু আমি নারিকেলটা মিডিলে বসাবো সুন্দর করে। তবে আমার মতো কিন্তু সবাই নারিকেলটা একটু বেশি দিবা, কারণ নারিকেলগুলো কিন্তু বেশি হলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর মিঠাইটাও বেশি দিতে হয়, মিঠাইটাও কিন্তু বেশি হলে কিন্তু পিঠাটার টেস্টই অন্যরকম হয়। তবে খেয়াল রাখতে হবে মিঠাইটা যেন পরিমাণ মতো দেওয়া হয়, কিন্তু সাইডে না চলে যায়, সাইডে চলে গেলেই কিন্তু প্রবলেম। আর ভাপা পিঠার সবচেয়ে বেশি টেস্ট হয় হচ্ছে নারিকেল মিঠাই সব কিছু বেশি হবে, আর গুঁড়িটা মানে পরিমাণ মতো দেওয়া, আর লেয়ারটা ডাবল করে দিলে পিঠাটা বেশি টেস্টি হয়ে যায়। আমাদের ওদিকে না এই পিঠাটা একটু কম বানায়, মুঠো পিঠাটা একটু বেশি বানায়। কারণ ঢাকনায় করে কি ছিদ্র করে মাটির ঢাকনায় করে হলো পিঠাটা বানায়, তখন দেখা গেছে অনেকে আলসামি করে, তারপরে অনেকে কিন্তু মানে ওই পিঠাটা মুঠো পিঠাটা একটু বেশি বানায়, দেখা গেছে কম সময় অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলায়। এই কারণে আর এত ঝামেলা করে এত কষ্ট করে এই পিঠাটা বানাতে চায় না। তবে আমার কাছে আমি ভাপা পিঠা কিন্তু 3 ধরনেরই টেস্ট করে দেখছি। সবচেয়ে এই পিঠাটার হলো স্বাদ বেশি হয় কি এই পিঠাটাতেই, কারণ এই পিঠাটা 2টা লেয়ার করে এত সুন্দর করে যখন মিঠাইটা এক জায়গায় থাকে, নারিকেলটা এক জায়গাতে থাকে, তখন অনেক বেশি ভাল লাগে। গরম অবস্থায় মানে কামড় দিলে অনেক বেশি টেস্ট হয়। আমি প্রথমে পাতিলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, পিঠাটা যাতে ডুবে না যায় এই পরিমাণে পানি নিয়েছি। আর খাসটাতে কিন্তু আমি চারোদিকে কিন্তু আটা দিয়ে কিন্তু ব্লক করে দিচ্ছি, যাতে কিন্তু এখান দিয়ে ভাপটা না বেরিয়ে যায়, যাতে পিঠাটার এই দিকটা দিয়ে ভাপটা ভালোভাবে লাগে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আমার পানিটা কিন্তু ভালো করে বলক এসে পড়ছে। আর সবচেয়ে একটা মানে এটার একটা সুন্দর একটা সুবিধা হচ্ছে কি, ভালো একটা সুবিধা হচ্ছে এটায় 3টা করে পিঠা দেওয়া যায় এই খাসটাতে। কারণ সব জায়গায় আমি খাসগুলো দেখিনি, আমাদের এলাকাতে এগুলো খাসগুলো পাওয়া যায় না। আর 3টা করে পিঠা দেওয়াতে সুবিধা হয় কি, অনেক তাড়াতাড়ি পিঠা বানানো শেষ করা যায়, আর একদম সুন্দর করে পিঠাগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। আমার 3টা দেওয়া কিন্তু শেষ পিঠা। এখন কিন্তু আমি ঢেকে দিব। এই ঢাকনাটা কিন্তু আস্তে করে একটু টোকা দিলে কি হয়, এটা সুন্দর করে পড়ে যায়। আর এটাকে সুন্দর করে আটকাই দিলে তাহলে পিঠাটা ফুটে যাওয়ার কোনো চান্স থাকে না। এখন আমি ঢেকে দিব এটাকে। ঢেকে দিয়ে কিছু টাইম আমি দেরি করব, যাতে আমার পিঠাটা সুন্দর করে সিদ্ধ হয়। আমার প্রথম শ্বাস হয়ে গেছে। আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ এটা হচ্ছে কিন্তু আমার হাতের প্রথম ভাপা পিঠা বানানো। আমি কিন্তু কখনোই আগে বানাইনি, আজ ফার্স্ট ট্রাই করলাম। সবসময় আম্মু আমাকে বানিয়ে নিয়ে বাসায় নিয়ে গেছে, বা এখানে আসছি আম্মু আমাকে বানাই বানাই খাওয়াইছে। ওয়াও, কত সুন্দর হয়েছে আমার পিঠাটা! কারণ আমিও যে এত সুন্দর পিঠা বানাইতে পারি আমিও আগে জানতাম না। অনেক গরম থাকে, এখান থেকে উঠানো অনেক গরম, আস্তে করে উঠাতে হয়। এই তো আমার পিঠা, একটা পিঠা একটু ভেঙে গেছে, সমস্যা নেই, নতুন নতুন বানাচ্ছি যেহেতু। এখন কিন্তু আমি আমার হাতের ফার্স্ট পিঠা খেয়ে দেখব। আমি ভাঙাটা দিয়ে স্টার্ট করব। ওয়াও, কত সুন্দর হয়েছে! 2টা লেয়ার একদম পাট পাট হওয়া, আর ভিতরে কিন্তু একদম গলে গেছে।
একদম মনের মতো পিঠা হয়েছে। কারণ মানুষ যত কিনে খায় এইরকম পিঠা হয় না। কারণ কেনা পিঠায় কিন্তু এত সব কিছু এত সুন্দর থাকে না, এত সুন্দর বেশি বেশি দেয়ও না। আর আমার সব কিছু হয়েছে একদম মানে নিজেদের হাতের, নারিকেল, তারপর হচ্ছে পাশের দেখা মিঠাই। হুম, ঘ্রাণটা যা হয়েছে না, মানে এইভাবে বলে বোঝানো যাবে না। আর অনেক বেশি টেস্ট হয়েছে, আর একদম সফট সফট ইয়ামি ইয়ামি।